এই চাটমোহর উপজেলায় এক ঐতিহ্যবাহী বিলের মধ্যে সেই বিলে কী কী চাষবাস হচ্ছে সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরব। তো চলুন যাওয়া যাক। ভাই টিলার কি আপনার কত করে বিঘে জমি চাষ করতেছেন? ঝড় চাষ 1100 টাকা বিঘি। এই জমিতে এখন কী চাষ হবে? মানে চারা বীজ লাগাবে। চারা বীজ কত বিঘি কত মন করে হয় বিঘে? 60-70 মন করে হয়। ভালো 60-70 মন। তবে লাভ কিরকম? লাভ ধরেন তাও 60 পারে খরচ হবে। 60 পারে খরচ হবে। আর তাতে বিক্রি হবে কত টাকা? তাহলে মানে বাজার যদি ভালোই থাকে আর কি ভালোই লাভ হয়। ভালোই লাভ হয়। যদি কালে আসলে 4000 টাকা মন 2500 টাকা মন তাহলে ভালো লাভ। মানে যদি আপনাদের এই মাঠে যদি স্কুলের সময় যদি সব ঘুরতে আসে কি জিনিসকে খরচ দেন? তোলার সময় কত মানুষ আছে কোটে আমার এখন চালু দেওয়া হয়। তাহলে তো আপনাদের মন মনে হচ্ছে যে অনেক বড়। আপনার এলাকার মানুষের মন মনে হচ্ছে যে অনেক বড়। তারা নাকি ঘুরতে আসলেও তাদের কি পেঁয়াজ দেয়? ওই মাঠে কি শুধু পেঁয়াজেরই আবাদ হয় না আরও অন্যান্য কিছুর আবাদ হচ্ছে? না রসুন লাগাইছে, বীজ লাগাইছে, বীজ লাগানো হয়েছে, তারপরে মটরশুঁটি আছে, আরও বীজ লাগানোর জন্য আরও ভুঁই বানানো হচ্ছে, গঙ্গুনা আছে, আরও মানে অন্যান্য বহু কিছু চাষবাস হয়। হ্যাঁ আলু লাগানো হচ্ছে। আপনাকে দুয়ার দিকে রসুন পেঁয়াজ আছে না? হ্যাঁ এই রকম হলো আমার। ভাই রসুন তো ভালো দেখা যাচ্ছে, তো চাষ করে লাগাইছেন না কিছু রসুন? না ওই চাদর পানি কুয়া লাগানো হয়েছে। লোকজন কেমন লাগে? আর বিঘে যাক 28টা 30টা না থাকলে তার কামড়ে যাবে। 28টা 30টা, হ্যাঁ কিন্তু খরচও তো প্রচুর মনে হয়। হ্যাঁ 700 টাকা হাইজে কামড়ে নেওয়া হয়েছে। এমনি রসুনের বাজার কি দর কিলো? রসুন বাজার হচ্ছে যখন রসুন কিনি সেখানে হচ্ছে 10,000 টাকা মন কিনে নেওয়া হয়েছে। আর এখন এবছরে যে ভালো রসুন লাগানো করেছে সামনে আল্লাহ জানে কি হবে না। মানে যদি মানে সিজনের সময় যখন রসুন উঠবি তখন যদি বাইরে থেকে যদি রসুন না আনা হয় তাহলে কৃষকরা কিছুটা হলেও লাভবান হতে পারে। কিন্তু যখন হচ্ছে রসুনটা মানে এটা বাংলাদেশের রসুন যখন তোলা শুরু হয় তখন মানে ভারত থেকে রসুন আইনি দামটা কমিয়ে দেওয়া হয়। এই জন্য মানে কৃষক ক্ষতির মুখে পড়ে। ভাই আপনাকে আর একটা কথা কই যে এলাকায় দেখলাম যে আপনি কোটিপতি বলা হয় কেন? মানুষ গাড়ি মোটরই কয় কারণ বীজ বর্গাতে চলি তো বুঝছেন। হ্যাঁ চারিশলে বসলে পারে আমার এক খুবই তো ভাই আমার বন্ধু এসে একই কথা করে অনেক মানুষই করে যে আপনি কোটিপতি করে তাহলে তো আমার কিচ্ছু না। আমার বীজ বর্গাতে চলি। মানে আপনি তো আসলে নিজে থেকে কোটিপতি না, মানে এলাকার লোকজন আপনাকে আর কি জোর করে কোটিপতি বানাচ্ছে। ওইরকমই ভাব। তো এলাকার লোকজনের মুখে যেন জয় থাকে, আল্লাহ যেন এটাই কবুল করে, সে যেন আসলে কোটিপতি হতে পারে। চাটমোহর উপজেলায় যে ঐতিহ্যবাহী বিলে আমরা এসেছিলাম, আমরা কথাবার্তা শুনলাম, কী কী চাষ হয় সেটাও আপনাদের তুলে ধরলাম। তো আর কথা বাড়াবো না। আপনাদের আমি এর আগে ভিডিও করেছি, আমার ভিডিও শেষে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি, আপনারা যখন চাষবাস করতে যাবেন খেয়াল রাখবেন যে বীজটা যেন ভালো হয়। কারণ হচ্ছে ভালো বীজে ভালো ফসল, বীজ ভালো হলে আপনার ফসলও ভালো হয়। তো দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।